তাকিয়ে দেখেন যে আমেরিকা এক সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব, জেরুজালেমকে আল-আকসা মসজিদকে জাহান্নাম বানিয়ে দেব। আজ তাকিয়ে দেখেন আমেরিকার একটা শহর, গোটা একটা শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমেরিকা তোমার থেকে বড় সুপার পাওয়ার আমার আল্লাহ আছে না নাই? জোরে বল বল বল। তাই পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম নামাজ পড়ো। নবী বলে যাচ্ছেন আফজালু ইবাদাতু ইবাদাতু সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আমরা পড়ি, বলে বাবুজি তোমার ভর্তি হবে না, শুক্রবার হলে আমাদের মসজিদে উকি মেরে যাবে, তোমার চোখ ধোঁয়া হয়ে যাবে। তবে আমি এখন একটা কথা বলবো, মুরব্বী আব্বারা আমার সঙ্গে একটু কথা বলবে। সেটা হলো আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আচ্ছা আমাদের মা চাচিরা মানে মুরব্বীরা আমাদের কানে আজান দিত না দিত? কথা বলে না কেন? কেন দিত? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসেছে। আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। এই মনে করে মুরব্বিরা আজান দিত না? আরে কসম রেগে গেলি আমার বয়ে গেল। বিশেষ করে 2010 সালের পরেতে যে প্রোডাকশন গুলো মার্কেটে এসেছে, আল্লাহর কি রে বাবা, 95 জন কানে আজান পায়। কেন বলুন? আগে বাচ্চা হতো কোথায়? ঘরে। এখন বাচ্চা হচ্ছে মানে এখনকার মুসলমানের ছানারা মা জাহান্নামে যায়, মা না খাওয়া হোক, বউ যদি একবার করে উঠেছে ওর কলজে জ্বালা করে, আহা সোনা গো আই লাভ ইউ। এ ঠিক বললো না ভুল বললো? মা জাহান্নামে যায়, স্ত্রীর পেটে বাচ্চা এসে টাকা জমানো শুরু করে। এখন অধিকাংশ বাচ্চা হসপিটালে হয় না, আজান দেবে কোথায়? হসপিটালে আজান দেওয়ার জায়গা আছে? ওই জন্য দেখেন 13 বছরের ছানা, 14 বছরের ছেলে রাত 2:30 পর্যন্ত পুকুর পাড়ে বসে, বট গাছের তলায় বসে একা ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাবা, আঙুলি যাইছি পরে যাইছি, হাতে ব্যান্ডেজ করে আর মোবাইল পাউডার ঢেলে হদ্দ চালান চালান। খবর নিয়ে দেখো কানে আজান পায় হসপিটালে হওয়া মা। খবর নিয়ে দেখো কানে আজান পায় নার্সিংহোমে হওয়া যন্ত্র। ওই জন্য ভোর 3টে পর্যন্ত মোবাইলে গেম খেলে, ঘরে গিয়ে শোবে, ভোর 4টে উঠবে বেলা 11টা। ফজরের আজান এদের কানে আসে, জোরে বলো আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো। কারিমুল্লাহ জাহাজি বলে যাচ্ছে, এ ভাষা কারোর মুখে পাবেন না। যে সমস্ত মুসলমানের বাচ্চা মুসলিম গ্রামে বাস করে কিন্তু ফজরের আজান এদের কানে আসে না, এরা হাজার যাই হোক এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে।
জোরে বল 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 পারে না। এই যুবক ছেলেরা, খোদার কসম আমি যুবকদের বড় ভালোবাসি। এই যুবকেরা মসজিদে এসো, আল্লাহর ঘরে এসো। বর্তমান ভারতে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। যুবকদের বলে যাব, মসজিদে এসো, আল্লাহর ঘরে এসো। তাকিয়ে দেখো, উত্তরপ্রদেশ সম্বল জুমা মসজিদে মন্দিরকে কেন্দ্র করে ঝামেলা হলো। 5 জন গুলি খেয়ে মরেছিল। কজন? 5 জন। কেউ দাড়িওয়ালা ছিল না, 5 ওয়াক্ত নামাজ ছিল না, হয়তো ওদের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে পাঞ্জাবি ছিল না। খোদার কসম তাদের বুক ভরা নবীর প্রেম আর কলিজা ভরা আল্লাহর ভয় ছিল। 5টা যুবক সেদিন দাঁড়িয়ে বলেছিল, হয়তো আমরা নামাজ পড়ি না, কিন্তু যে নামাজের জন্য আমেনার লাল তার নবুয়াতে রক্ত ঢেলে গেল, তার একটা দুটো নয়, 4-4টে করে গেল। আমরা যুবকেরা বেঁচে থাকা অবস্থায় সেই মসজিদ ছেড়ে দেব না। তাই মুনাফিকের মতো পিঠে গুলি খাই নাই, সালাউদ্দিন আইয়ুবী যোগ্য উত্তরসূরির মতো তারা বুকে গুলি খেয়ে বাংলার মুসলিম যুবকদের দেখিয়ে দিয়ে গেল আল্লাহর প্রেম, কোরআনের প্রেম, নামাজের প্রেম, মসজিদের প্রেম। এই শাসনের যুবকেরা, তোমরা যখন মসজিদে দাঁড়িয়ে ঠান্ডার সময় আল্লাহু আকবার বলে দাঁড়াবে, খোদার কসম আরশের মালিক অহংকার করে আর ফেরেশতাদের দেখে দেখায় যে বয়সে চারা চারা মেয়ে নিয়ে পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করার কথা, যে বয়সে ডাগর ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেল ঘোরার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে মসজিদে এসে ওযু করে নামাজ পড়তে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার রহিম নামের বরকতে এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। আর একটু জোরে বলো। এই যুবক ছেলেরা, বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি নয়। ও বুড়ো হয়ে গেলে আমার বাপও জব্দ হয়ে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? যুবক বয়সের ইবাদত বুড়ো মাল যে কটা গ্রামে আসে, মানে বুড়ো বয়সে নামাজ পড়ে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বুড়ো মালগুলো একটাও আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, সব কবরের ভয়ে পড়ে। যদি বলেন কারিমুল্লাহ তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, তাই তো ঘুরে ধরবো। ও আব্বা, তুমি যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে তা তোমার বুড়ো বয়সে এসে আল্লাহর ভয় চাপলো। জন বয়সে আল্লাহর ভয় লাগে না, কথা বলে না? জন বয়সে আল্লাহর ভয় লাগে, বুড়ো হয়ে গেছে আল্লাহর ভয় লাগে, তো সব নিচে কথা, পাকা চিটিং বাদ। মানে জন বয়সে লোকের পাঁচায় যে গাঁটলা বাঁশ দেছে না, বুড়ো হয়ে গেলি মাল পেকে যায় না, যায় না, শরীরে শক্তি কমে যায়, বুঝতে পেরে যায়, কবরে গেলি পাঁচ পেরা টাইম দেবে, অ্যাকশন চালু হয়ে যাবে। ওই জন্য কবরের আযাবের ভয়ে মসজিদে যায়। ঠিক বলছি না? ওই জন্যই বাবু এখানে আমি একটা পয়েন্ট বলে যাচ্ছি, শুনে নেন। সব নামাজি, আপনারা দিকে দেখো, সব নামাজি জান্নাতি নয়। আমার কথাটা লক্ষ্য করুন, সব নামাজি জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। সুবহানাল্লাহ, বুঝতে পারেন? সব নামাজি জান্নাতি, নামাজ পড়ে, চাচা আতরে নামাজ পড়ে বেরিয়ে চার দোকানে বসে চশমা খুলে টিভি দেখতে আসে না, নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্দর লোন, গ্রুপ লোন,
ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে খায় আর মসজিদে বসে এত বড় তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল বলে ও আল্লাহ, মালটার মাথায় কি হাত লাগিয়ে মেরে বাড়ি ছাড়বো? শালা ছোট ছোট ভাই বোনের হক মেরে আর মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে। এরা মাল আসে না রে, কথা বলে না। ওই জন্য আমি মুসলমানদের সর্বপ্রথম যেটা বলি, আগে হালাল খাও তারপরে নামাজ পড়ো। কথা শুনছে? আগে হালাল খাও। একবার তাকবীর দেবো, তাকবীর কি আমার আলোচনা অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নয় দেবো বাবা দেবো, কই দাও না। নারে তাকবীর। আর ভুল হয়ে গেছে মাফ কর দি, আর কোনদিন তাকবীর দিদি বলি। আওয়াজ দে, দেখ যন্তর গোটা জান পাতলা হাগা হয়েছে। আল্লাহর নামে আওয়াজ দেবে। এই বাবা, আল্লাহু আকবার মানে কি? চুপ কর। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে। আল্লাহকে বড় বলবে। দিল্লিতে দাদার ভয় আর বাংলার দিদির ভয় পাচ্ছে। আল্লাহর নামে আওয়াজ দেবে, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। শাসনে ভূমিকম্প চলতেছে, গরুকে গোড়া রেগে গে শালা ধরলি তুলো করে দেবে পালা পালা। শয়তান তাড়ানো আওয়াজ একবার দেন না। নারে তাকবীর। হয় না সব পোল্ট্রি খাওয়া আওয়াজ, গরু খেয়ে আওয়াজ বেরোচ্ছে না, একটু ঝেড়ে মারুন না। নারে তাকবীর। এইবার হেভি হয়ে আর একটু টাইট আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদ জামান, আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, পাকা সিটিং বাদ। জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না। এরা বলে আমরা নামাজ পড়ি। তোমাদের পাড়ার জলি জুমার নামাজ পড়ে আর বার হয়ে মসজিদের দিকে দেখিয়ে বিড়বিড় করতে, তা পাশেতে বলে হারে এই জলি ওরম করতিস কে? বলে দাঁড়া, শুক্রবার নামাজ পড়তে এলুম, আল্লাহর বলবুনি? আল্লাহর বলে আসতে মসজিদে লেবে আল্লাহর ডেকে বলতে, ও আল্লাহ আসিয়া আই করিম গো জুমার নামাজে এই আসিয়া। আল্লাহর কি রে, বেঁচে যদি থাকি ইনশাআল্লাহ আগের শুক্রবার ঠিক বলি। তবে এখানে একটা মশলা বলছি, আপনাদের কাজে লাগবে, বাস্তব কথা বলছি। কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন শুক্রবার মসজিদে দেখবেন যাবে সবার লাস্টে। শুক্রবার মসজিদে আগে যায়, মসজিদ ভরে থাকে না থাকে, এ মাল সবার লাস্টে গিয়ে পরে গেছে একটা হেভি জামা, দেখলি মনে হবে আজরাইলের মামা। সবার লাস্টে গিয়ে মসজিদে উঠে কার ঘাটটা ধরে নিচু করে, কার কোলের ওপর পা দে, কার কাঁধের ওপর পা দে, কার কাঁধে লাথি মেরে সোজা সামনের দিকে গিয়ে চলে গেল। আচ্ছা আমি এটা পাকামি করলাম না বাস্তব বললাম? আরে শুক্রবার কিছু সিরিংবাজ লাস্টে গিয়ে লোকের লাইন ফেলে কাঁধের ওপর মাথার ওপর ডিঙিয়ে আগিয়ে দিয়ে
খোদার কসম আমি পাগামি করতে আসিনি, হাদিস বলছি। রাসূলুল্লাহ বলে যাচ্ছে জুমার দিন যারা মানুষের লাইন ফেড়ে কাদের উপর ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছে ওরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। প্রথম তো সব লিবি তাকে আমি বাস্তববাদী বক্তা, তো বাস্তবের সাথে মিল না করলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা আপনাদের তো গ্রাম অঞ্চল, আচ্ছা বলুন আপনারা কন্ডলের মালান্তি জান না? জান কথা বলে না? আরে জান না? জান না? আচ্ছা লাইন দিতে হয় না? আরে এখন আবার সব কন্ডলের লাইন দেয় কিরাম জানো?